আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার যদিও সাময়িক একটু অসুবিধা হয়েছে। আমার পুরনো যে আইডিটা কোনো একটা কারণে ফেসবুক থেকে এটা ডিসেবল করে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই নতুন করে আবার এই আইডিটা ওপেন করা, ট্রাই করা, সবার সাথে আবার রিকানেক্ট হওয়া। তো আলহামদুলিল্লাহ নতুন করে আমি আরেকটি আইডি ওপেন করেছি, ট্রাই করছি আবার আমার সেই পুরনো ফেসবুক ফ্রেন্ডস এবং ফলোয়ার্স সবার সাথে কানেক্টেড হওয়ার জন্য। তো যাই হোক, আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, যদি এটা গত বছরের, আমরা গিয়েছিলাম মালদ্বীপ অ্যান্ড শ্রীলঙ্কা এক সপ্তাহের একটা ভ্রমণের জন্য, যেখানে মালদ্বীপে ছিলাম আমরা অলমোস্ট 4 দিন। তো তারই কিছু স্মরণীয় মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে হিমাফুসি আইল্যান্ড ভ্রমণের সময় আমরা হিমাফুসিতে গিয়েছিলাম বেশ কয়েকজন মিলে। এখানে চাইনিজ ছিলেন, কোরিয়ান ছিলেন, সিঙ্গাপুরের ছিলেন, মাল্টিনেশনাল বেশ কয়েকটা কান্ট্রির আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই বোটটি ভাড়া নিয়ে মূলত গিয়েছিলাম হিমাফুসিতে। তো মালদ্বীপ নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন মালদ্বীপকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তা। ভারত মহাসাগরের বুকে একটি মুসলিম কান্ট্রি, একটি মুসলিম দেশ, খুবই ছোট দেশ, খুবই গুছালো, খুবই সাজানো। আর সবচেয়ে বড় কথা হলো মালদ্বীপের মানুষরা খুবই আতিথ্যপরায়ণ, খুবই অনেক বেশি, শুধু না অনেক বেশি আতিথ্যপরায়ণ এবং খুবই ক্লিন তাদের পুরোটা দেশ। তাদের ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে যতটুকু আমরা দেখেছি তাদের সিস্টেমগুলো খুব সুন্দর করে মেনটেন করে তাদের জনগণরা, যে কারণে আমাদের দেশের মতো এত ঘিঞ্জি অবস্থা নেই মালদ্বীপে, এত অপরিষ্কার না, যথেষ্ট পরিষ্কার। আর আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছি এবং সবচেয়ে বেশি ভালো লাগে কাজ করেছে আমাদের মালদ্বীপের যারা আমাদের বাংলাদেশি ভাই আছেন, শ্রমিক আছেন, তাদের কাছ থেকে একটা অন্যরকম আপ্যায়ন আমরা পেয়েছি। তাদের কাছ থেকে অনেক বেশি সহযোগিতা পেয়েছি। এজন্য আমাদের মালদ্বীপের আমাদের যত বাংলাদেশি ভাই আছেন, হোক সে শ্রমিক বা কোনো বড় পজিশনে আছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যাই হোক, এখন মূল কথায় আসি। আমরা এই যে ভ্রমণটা করেছি, এখানে আমাদের পার পার্সন $100 করে লেগেছে। যেহেতু আমরা দুজন ছিলাম, দুজনের $200, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 24-25,000 বাংলা টাকা পড়ে। তো যাই হোক, টাকাটা বড় বিষয় না। আমরা এখানে আমাদের যে একটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা যে একটা অভিজ্ঞতা পেয়েছি, আর সেই সাথে মালদ্বীপ ঘুরতে যাওয়াটা সবসময়ই স্বপ্নের মতো ছিল। তো স্বপ্ন ছোঁয়ার একটা ফিলিংস পেয়েছি। এখানে আসলে এই 24 বা 25,000 টাকা বড় কোনো বিষয় না। আপনারা যারা মালদ্বীপ যাবেন বলে ভাবছেন, প্ল্যান করছেন, তাদের কাছে একটাই পরামর্শ দেওয়া থাকবে, অবশ্যই এরকম একটা ট্যুর আপনারা দিবেন। তাতে মালদ্বীপ সম্পর্কে স্পষ্ট একটা ধারণা হবে, মালদ্বীপের প্রকৃতিটা আরও কাছ থেকে দেখতে পারবেন, আরও কাছ থেকে জানতে পারবেন। আর হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, তাদের খাবার দাবারের আইটেম কিন্তু অতটা ভালো না। আমরা সচরাচর যা খেয়ে অভ্যস্ত, তো অবশ্যই বাইরে থেকে পেট ভরে খেয়ে যাবেন, সাথে কিছু স্ন্যাক্স নিয়ে যাবেন। তা না হলে দেখা যাবে তাদের যেই আইটেমগুলো দিচ্ছে হয়তো বা অবশ্যই হালাল, কিন্তু আমরা তো আর এগুলো খেয়ে অভ্যস্ত না, তাই আমাদের খেতে একটু অসুবিধা হয়েছে। আমাদের এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বোট রাইড থেকে শুরু করে স্কুবা ড্রাইভিং, সেই সাথে ছিল আমাদের ফুড, কিছু স্ন্যাক্স ছিল, আমাদের জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা ছিল। আমাদেরকে 3টা পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে স্কুবা ড্রাইভিংয়ের জন্য, অ্যান্ড হচ্ছে শার্ক দেখানোর জন্য এবং হচ্ছে কচ্ছপ দেখানোর জন্য, টার্টেল যেটাকে বলা হয়। তো প্রতিটা পয়েন্টে আমি নেমেছি, যদিও আমার একটু সি সিকনেস হয়েছিল, শুরুতে একটু খারাপ লেগেছিল, বাট হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা আমি মানিয়ে নিয়েছি এবং খুবই সুন্দর একটা দিন আমরা পার করেছি। আর এই শর্ট বোট ট্যুরটা সবচেয়ে আকর্ষণীয় যে পার্ট ছিল সেটা হচ্ছে সমুদ্রের নিচে নেমে রঙিন মাছগুলোকে দেখা, তাদের সাথে সাঁতার কাটা এবং শার্ক ছুঁয়ে দেখা। এই দুটো খুব বেশি এক্সাইটেড ছিলাম এই দুটো অ্যাক্টিভিটিসের আগে, এবং অনেক বেশি এনজয় করেছি। আপনারা যদি যান তাহলে অবশ্যই এই দুটো অ্যাক্টিভিটিস আপনারা অ্যাড করে দেন হচ্ছে এই শর্ট বোট ট্যুরে আপনারা যাবেন, স্পেশালি সমুদ্রের নিচে রঙিন মাছের সাথে সাঁতার কাটা। এটা খুবই অসম্ভব সুন্দর, খুবই অসম্ভব রকম একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে, একটা অন্য জগতের ফিল দিবে। ভিডিওটা খুব বেশি বড় করলাম না, আজকে এ পর্যন্তই। সামনে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।